তো ডিয়ার অ্যাপ্লিক্যান্টস, আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে ইউকেভিআই ইন্টারভিউ বা ইউনিভার্সিটি ইন্টারভিউতে কোন ধরনের কোয়েশ্চন জিজ্ঞেস করে ইন্টারভিউয়ার। তো আমি আসলে ভাবলাম যে এই নিয়ে একটা যদি আম, আমরা আম, একটা রেকর্ডেড ভিডিও রাখতে পারি তাহলে হচ্ছে কি এটা সবার জন্যই ভালো হবে। তো জেনারেলি এখানে হচ্ছে গিয়ে প্রায় 6 ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে আপনাকে ডিউরিং দ্য ইউকেভি ইন্টারভিউ অথবা ইউনিভার্সিটি ইন্টারভিউতে। এট ফার্স্ট আপনাকে ওরা কান্ট্রি নিয়ে জিজ্ঞেস করে যে আপনি ইউনাইটেড কিংডম কেন চুজ করছেন আপনার পড়াশোনার জন্য। সেটা ছাড়াও আপনাকে আরো 2টা কোয়েশ্চেন কান্ট্রি নিয়ে করতে পারে যে আপনি এটা ছাড়া এই কান্ট্রি ছাড়া অন্য কোনো কান্ট্রিতে স্টাডির জন্য কনসিডারেশনে আনছেন কিনা, আর আপনি আপনার হোম কান্ট্রিতে কেন পড়াশোনা করছেন না। তো এই এই 3 ধরনের কোয়েশ্চেন আপনাকে কান্ট্রি ক্যাটাগরি থেকে করতে পারে। ইউনিভার্সিটি নিয়ে যে কোয়েশ্চেনগুলো করে সেগুলো হচ্ছে গিয়ে সেকেন্ডলি সেটা হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি রিলেটেড, আপনি ইউনিভার্সিটিটা কেন চুজ করছেন পড়াশোনার জন্য। এটা ছাড়া ইউকেতে আর কোন কোন ইউনিভার্সিটি আপনি কনসিডারেশনে আনছেন, যেটা আমরা সাজেস্ট করি অ্যাটলিস্ট 2টা অন্য ইউনিভার্সিটির নাম বলার জন্য। এটা ছাড়াও এবং ওইটা কেন চুজ করছেন সেটা একটা রিজন দাঁড় করানোর জন্য। এটা আপনি অবশ্যই যখন আমাদের সাথে সেশন হবে সেই সেশনে এইগুলোর আনসার আমরা বলে দেবো কিভাবে আনসারটা রেডি করবেন। তাছাড়া ইউনিভার্সিটি নিয়ে আরেকটা জিনিস জিজ্ঞেস করি, হোয়াট আর দ্য ফেসিলিটি ইউ উইল গেট ফ্রম দ্য ইউনিভার্সিটি, হোয়াট আর দ্য ইউনিক অ্যাপেল অফ দ্য ইউনিভার্সিটি অর ওয়াই দিস ইউনিভার্সিটি ইজ ফেমাস ফর। এই ধরনের কোয়েশ্চেন আপনাকে ইউনিভার্সিটি রিলেটেড করতে পারে। আম, এর বাইরে ইউনিভার্সিটি নিয়ে 2-একটা টুকটাক কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, লাইক আপনার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের নাম কি, বা আপনার ইউনিভার্সিটির লোকেশন কোথায়, ওদের ক্যাম্পাস কয়টা আছে, এই ধরনের বেসিক ইনফরমেশনগুলো আর কি। 3 নম্বরে যেটা জিজ্ঞেস করতে পারে থার্ড ক্যাটাগরি থেকে সেটা হচ্ছে কি প্রোগ্রাম রিলেটেড কোয়েশ্চেন্স। এখানে আপনাকে জিজ্ঞেস করবে আপনি এই প্রোগ্রামটা কেন চুজ করছেন, ওয়াই ডিড ইউ চুজ টু স্টাডি দিস প্রোগ্রাম। তারপর হোয়াট আর দ্য মডিউলস ইউ উইল বি স্টাডিং, হোয়াট ইজ দ্য লার্নিং আউটকাম অফ ইউর প্রোগ্রামস। তারপর হুইচ মডিউল ইউ হ্যাভ ফাউন্ড মোর ইন্টারেস্টিং, ওর আপনার ফেভারিট মডিউল কোনটা। অথবা ডিরেক্টলি জিজ্ঞেস করতে পারে ক্যান ইউ প্লিজ ডেসক্রাইব দ্যাট মডিউল, একটা মডিউলের নাম বলে বলতে পারে যে এটা ডেসক্রাইব করেন। এই ধরনের কোয়েশ্চেন আপনাকে মডিউল থেকে করবে। তাছাড়া আপনাকে আপনার ক্রেডিট জিজ্ঞেস করতে পারে, আম, আপনার টোটাল ক্রেডিট কত আসবে এই প্রোগ্রাম থেকে, এই প্রোগ্রামের লার্নিং আউটকাম কি, অ্যাসেসমেন্ট মেথডস কি, এইগুলো জিজ্ঞেস করতে পারে আর কি। 4 নম্বর যেটা হচ্ছে কি সেটা লিভিং নিয়ে, আপনি আপনার লিভিং এক্সপেন্স কত আসবে ইউকেতে, আপনি আপনার অ্যাকোমোডেশন কোথায় সিলেক্ট করছেন, অ্যাকোমোডেশন অ্যাড্রেসটা বলতে হবে, ওইটা অ্যাকোমোডেশন কস্ট কত, এটা ইউনিভার্সিটি থেকে কতটুকু দূরে, এই তথ্যগুলো আপনাকে জানা থাকতে হবে। যদি আপনি ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন সিলেক্ট না করেন, কোনো থার্ড পার্টি অ্যাকোমোডেশন সিলেক্ট করেন, তাহলে এটা বলতে হবে, জিজ্ঞেস করবে ওরা যে এটা আপনি কিভাবে খুঁজে বের করছেন, কোন ওয়েবসাইটের মাধ্যমে। সো স্ট্রেট ফরওয়ার্ড শুধুমাত্র সোর্স হিসাবে গুগল বললে হবে না, ইউ হ্যাভ টু বি স্পেসিফিক, আপনি কোন ওয়েবসাইট থেকে এটা খুঁজে বের করছেন। শুধুমাত্র এই তথ্যের জন্য না, যে কোনো তথ্যের জন্য আপনি যদি গুগল থেকেও নেন, আপনাকে স্পেসিফিকলি ওইটা সোর্স বলতে হবে যে আপনি কোন সোর্স থেকে নিছেন। এইটা জাস্ট গুগল অথবা চ্যাট জিপিটি বললে হবে না, ওইটা কিন্তু কোনো স্পেসিফিক সোর্স না। 5 নাম্বার ক্যাটাগরি হচ্ছে গিয়ে ওরা আপনাকে কেরিয়ার নিয়ে জিজ্ঞেস করবে যে হোয়াট ইজ ইউর কেরিয়ার প্ল্যান, আপনি শেষ করার পর কি করতে চাচ্ছেন, বাংলাদেশে ব্যাক করে আপনি কোন পজিশনে কাজ করবেন, ওই পজিশনে আপনার রেসপন্সিবিলিটিস কি থাকবে, স্যালারি কতটুকু থাকবে, আপনার স্কিলস কি কি নিডেড ওই পজিশনে কাজ করার জন্য, আদার কোনো রিকোয়ারমেন্টস আছে কিনা, আপনি এই তথ্যগুলো কোথা থেকে পাইছেন। হ্যাঁ, এই ধরনের কোয়েশনটা ওরা জিজ্ঞেস করে। আর ফাইনালি 6 নম্বরে স্পন্সর নিয়ে জিজ্ঞেস করে যে হু ইজ ফান্ডিং ইউর স্টাডি, আপনার বাবা হলে বাবা, মা হলে মা বলবেন। আপনার স্পন্সরের ইনফরমেশন জিজ্ঞেস করতে চাইবে যে উনি কত টাকা আর্ন করেন প্রতি মাসে, কোন জায়গা থেকে আর্ন করেন, বিজনেস থাকলে কি কি বিজনেস আছে। তো এইগুলো অ্যাকচুয়ালি আপনাদেরকে ইউকেভিআই ইন্টারভিউতে অথবা আপনাদের ইউনিভার্সিটি ইন্টারভিউতে, যদি ইন পার্সন ইন্টারভিউ হয় আর কি, তখন গিয়ে আপনাকে এগুলো জিজ্ঞেস করতে পারে। আর আপনার ইন্টারভিউটা যদি কম্পিউটারাইজড হয় তাহলে তো আর এখানে কিছু করার নাই। কম্পিউটারাইজড আই মিনস এখানে এআই বেসড ইন্টারভিউ যেগুলো, এখানে আসলে এইভাবে ওরা জিজ্ঞেস করে না, ওইখানে কোয়েশনগুলো র্যান্ডম আসে। তো এই 6টা কোয়েশন ক্যাটাগরি থেকে কোয়েশন আসতে পারে, আবার নাও আসতে পারে, 2টা বা 3টা থেকে আসতে পারে, বা 1-2টা থেকে আসতে পারে।
ঠিক আছে তাহলে, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, অ্যান্ড if you find this information helpful, then keep in touch. Thank you so much.